কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তা ভিডিওটা যখন তোমার সামনে এসছে, তার মানে তুমি কিছু না কিছু নিয়ে খুব প্রবলেমের মধ্যে আছো, কিছু একটা বিষয় নিয়ে খুব টেনশন করছো। তা আজকে অনেকেরই একটা অনেক বড় টেনশন, তাদের রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পার্টি আছে কি না সেটা তারা হয়তো আন্দাজ করতে পারছে, কিন্তু শিওর নয় যে তাদের রিলেশনশিপের মধ্যে কোনো থার্ড পার্টি এসছে কি না। রিলেশনশিপ আর আগের মতো চলছে না। আগে তোমার পার্টনার তোমার প্রতি যেরকম আচরণ করতো, এখন সেরকম আচরণ করছে না, তোমাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে না। তোমার মনে হচ্ছে অন্য কেউ আছে, তাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এই রকম সিচুয়েশনে তুমি কি করবে, বা তোমার পার্টনার তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে, চলো সেটা আজকে জানার চেষ্টা করি। ঠিক আছে? প্রতিবারের মতো তুমিও তোমার পার্টনারের নাম 3 বার মনে মনে বলো, আর তার ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই মনে মনে বলবে। ঠিক আছে? চলো আমরা এখান থেকে 3টে কার্ড বার করে জানার চেষ্টা করি যে এই মুহূর্তে তোমার পার্টনারের কী চিন্তাভাবনা তোমাকে নিয়ে, বা নতুন যে আসছে, নতুন যাকে তুমি থার্ড পার্টি মনে করছো তাকে নিয়ে। চলো একবার দেখা যাক। হ্যাঁ, চলো। চলো, হ্যাঁ, এই 3টে কার্ড এসছে। এবার আমি তোমাদের ডিটেইলে বলার চেষ্টা করছি যে তোমার পার্টনার তোমাকে নিয়ে এখন কী ভাবছে, থার্ড পার্টি পজিশন কী আছে। হ্যাঁ, চলো। আমি কিন্তু এখানে একটা স্ট্রং থার্ড পার্টির ইন্টারফেয়ার দেখতে পাচ্ছি, বুঝলে? এটা রোম্যান্টিক কোনো কিছুও হতে পারে, আবার কোনো ফ্যামিলি ফ্রেন্ড এই জাতীয় কিছুও হতে পারে। ঠিক আছে? কিন্তু একটা থার্ড পার্টি যে আছে এই ব্যাপারে একদম কনফার্ম, এবং সেই থার্ড পার্টি ওর উপরে কিন্তু প্রেশারও ক্রিয়েট করছে। ঠিক আছে? তা এখানে তোমার পার্টনার যেটা করছে সেটা হচ্ছে সিচুয়েশনটা কন্ট্রোল করার চেষ্টা করছে। সে কিন্তু তোমাকে নিয়েও ভাবছে, আবার তাকে নিয়েও ভাবছে। হ্যাঁ, ও কিন্তু এখনও ঠিক করে উঠতে পারেনি যে তোমার দিকে আসবে নাকি তার দিকে যাবে। এটা একটা ডিফেন্সিভ এনার্জি বলে না, ওই ডিফেন্সিভ এনার্জি আছে। মানে কারোর কাছেই যেতে চাইছে না, না তোমার কাছে আসতে চাইছে, না তার কাছে যেতে চাইছে। আর এই ব্যাপারটা নিয়ে ও কিন্তু খুব মেন্টালি প্রেশারের মধ্যেও রয়েছে, বুঝতে পারলে? ব্যাপারটা কিন্তু ওর কাছে ভীষণ চাপের। ঠিক আছে? সুতরাং একটু সময় দাও ওকে। ও নিশ্চয়ই বুঝতে পারবে যে কার কাছে যাওয়া উচিত। আর তোমার ভালোবাসা যদি সত্যিকারের হয় তার প্রতি, হ্যাঁ, তাহলে সে নিশ্চয়ই তোমার কাছেই ফিরে আসবে, তোমার হয়েই থাকবে। সেই ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকো। ঠিক আছে? কোনো রকম কিছু চিন্তাভাবনা করো না। তোমার ভালোবাসা যদি সত্যি হয়, একদম পিওর হয়, সে তোমার কাছেই ফিরে আসবে। হয়তো এই মুহূর্তে সে মাথার মধ্যে খুব চাপ নিয়ে রয়েছে যে কার কাছে যাব, তার কাছে যাবে না আমার কাছে, মানে তোমার কাছে আসবে, এইসব নিয়ে একটু চিন্তা করছে। কিন্তু হ্যাঁ, যদি তোমার ভালোবাসা সত্যি হয় তাহলে ও কিন্তু তোমার কাছেই ফিরে আসবে। ঠিক আছে? তুমি একদম নিশ্চিন্ত থাকো।